আমি আসছি। শোন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওরে বাবা রে, দেরি হয়ে যাচ্ছে রাঙা, এবার আমি আসছি। হ্যাঁ আয়। রাঙাও নেই, একলব্যও নেই, রাস্তা ফাঁকা। শুধু এই শাশুড়িটাকে সরাতে হবে, তাহলে কেল্লা ফতে। না, যেভাবেই হোক দলিলটা আমাকে হাতাতেই হবে, না হলে বড় বৌদি আমাকে আস্ত চিবিয়ে খাবে। না না না, আমাকে হাতাতেই হবে। দেখ দেখ হ্যাঁ দেখ, তোর সাধের পরিবার আমি একদম ছাড়খাড় করে দেব। আজ রাত্রে আমরা এখানেই থাকবো, কাল সকাল হলে এখান থেকে বেরিয়ে যাব। স্টেট চ্যাম্পিয়নশিপের প্র্যাকটিস আমরা এই খোলা আকাশের নিচেই শুরু করব। এখানে সবকিছু রেডি আছে, তোমরা ভালো করে দেখে নাও। আসলে আমরা একটা অভিনব কায়দায় লক্ষ্যভেদ করার ব্যবস্থা করেছি, যাতে যে কোনো পরিস্থিতিতে তোমরা লক্ষ্যভেদ করতে পারো। রাঙা, নিশা, তোমরা স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করছো, তোমাদের প্রত্যেকটা রাউন্ডে ভালো স্কোর করতে হবে। এবার চলো, আমরা আধ ঘন্টার জন্য রেস্ট নিয়ে এখানেই জড়ো হব। তারপরে তো সারাক্ষণ আমরা এখানেই আছি। ও, আজকে তো আবার 12টার পর ভ্যালেন্টাইন্স ডে শুরু হচ্ছে। তোমরা চাইলে তোমাদের বাড়ির লোককে, তোমাদের বরকে, বয়ফ্রেন্ডকে ফোন করতে পারো। কেমন? চলো। কি রে রাঙা, তোর তো বর আছে, তোর বর তোকে ভ্যালেন্টাইন্স ডেতে কোনো গিফট দেয়নি? ও, অবশ্য তো আমি শুনেছি তোর বরের আবার একটা গার্লফ্রেন্ডও আছে। সেই গার্লফ্রেন্ডের সাথে নাকি এখন আবার রিলেশনও রয়েছে। তার মানে নিশ্চয়ই তোর বর তার গার্লফ্রেন্ডের সাথেই আজকে ঘুরতে বেরিয়েছে। উফ, কি যে কষ্ট হয় না আমার ছেলেটার জন্য। তোর মতো একটা জঙ্গলের গ্রামের মেয়েকে ওর গলায় ঝুলিয়ে দিল। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।